তাহলে হচ্ছে এখানে আপনার যেই কাজই করেন না কেন আপনাকে প্রত্যেকটা কাজের জন্য ইমেজ প্রোভাইড করা হবে। সেই ইমেজ দেখে দেখে আপনি স্যাম্পলও দেওয়া থাকবে যেটা কীরকম থাকবে, এবং সেই ইমেজগুলোই দেবে, যে আপনাকে অন্য কোনো ইমেজ দেবে না যে আপনি অন্য কোনো ইমেজ দিয়ে বানান, সেম টু সেম ইমেজ দেওয়া থাকবে। তাহলে হচ্ছে এইখানে এই কাজটা করতে আমার কত ইমেজ হাইট ওয়েট নেওয়া দরকার, এখানে নিতে হবে পোর্ট্রেট একটু লম্বা থাকবে উপরে, ঠিক আছে। আমরা চাইলে A4 নিতে পারি বা A4 থেকে একটু কমও নিতে পারি। তাহলে আমরা এই মনোযোগ দিয়ে দেখেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এইগুলোই বেশি আসে আর কি, এইটাই অনেক সময় আসে আর কি। এইটাই বেশি আসে। আচ্ছা, কোশ্চেনটা বের করলে আমরা সাইজ দেখতে পাবো, দেখ সমস্যা নেই, সাইজ নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, এটা যে কোনো সাইজ আসলে আমরা দিতে পারবো। তাহলে হচ্ছে আমরা নিউ থেকে হচ্ছে ধরেন হচ্ছে আমরা উইথ নেই 1000, হাইট হচ্ছে আমরা একটু 200 বেশি নেব না, হাইট লম্বা থাকবে, হাইট হচ্ছে আমরা 1200 নেব, এবং রেজুলেশন 300 RGB কালার মোড থাকবে। এখান থেকে এটা ক্রিয়েট করে দিলাম। তাহলে আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েট হওয়ার পরে আমরা হচ্ছে কি আমাদের ইমেজটা এখানে আছে, আমাদের একটা দুইটা তিনটা, এই তিনটা ইমেজ আমার আছে। তাহলে এই তিনটে ইমেজের আমি একটা ইমেজ আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, অথবা কি আমরা হচ্ছে প্লেস করতে পারি। এই কথা আছে কোন জায়গা থেকে? রুমি কি ফোনে কি, তারপর ওদিক কি, আমরা প্লেস করতে পারি, অথবা হচ্ছে কি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হচ্ছে কি আমরা ইমেজটাকে প্লেস করতে পারি। তো প্লেস যখন করলাম তখন আমার দুই পাশে জায়গা আছে, এবং হচ্ছে আমাদের যে ইমেজটা আছে দেখেন এখানে শুধু উপরের পাটে কিন্তু এই পাহাড়ের যেই পাটটা আছে এইটা দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনার, আর আমাদেরটা যখন করছি উপরেও কিন্তু স্কাই দেখা যাচ্ছে আর কি, তাই না? তাহলে এইটাকে হচ্ছে আমরা বড় করে হচ্ছে কি আপনার এটাকে অ্যাডজাস্ট করেন, আপনার উপরের থেকে জানি ওইটা না দেখা যায় আর কি। ধর প্রয়োজনে কি আপনার আর একটু বড় করবেন, নিচ থেকে একটু বেশি থাকবে, উপর থেকে কি আপনার একটু কম থাকবে, এখান থেকে একটু ছোট বড় করে নেবেন অ্যাডজাস্ট করে, যাতে আপনার কি উপরের পার্টগুলো যাতে আপনার না দেখা যায়। ওকে, তারপরে আমরা এটাকে ওকে করে নিলাম। ওকে করার পরে এখন এই যে মাঝখানের যে পার্টটা আছে, মাঝখানের এই পার্টটাকে হচ্ছে কি আমার রিমুভ করতে হবে, মাঝখানের এই পার্টটা। এখন এই মাঝখানের এই পার্টটা আপনি যে কোনোভাবে রিমুভ করতে পারেন, যদি কোনো টুল যদি মেনশন না থাকে যে আমার এই টুলটা দিয়ে করতে হবে, যদি সেটা মেনশন থাকে তাহলে আপনার সেটা দিয়ে করতে হবে। যদি ধরেন আপনার বাই চান্স পেন টুল বলা থাকে যে আপনার পেন টুল দিয়ে করতে হবে, তাহলে আপনার পেন টুল দিয়ে আপনার করতেই হবে, কারণ সেটার একটা প্রমাণ কিন্তু থেকে যায়। আপনি পেন টুল থেকে একটা ডট দিলেও কিন্তু একটা কি পাত, এই পাতের ভিতরে কি আপনার চলে আসে। তার মানে হচ্ছে কি আপনি যখন এটা করবেন তখন হচ্ছে কি আপনার এই যে পাত আপনি তৈরি করবেন সেই পাতটা কিন্তু দেখা যাবে, অ্যাসেসর কিন্তু এগুলোই দেখবে যে আপনার পাতটা হয়েছে কিনা, বা আপনি পাত করছেন কিনা, বা আপনি শর্টকাট ইউজ করে রিমুভ করে দিয়েছেন কিনা এইটা। তাহলে এইটা হচ্ছে আমরা যখন যেটা উল্লেখ থাকবে সেটা দিয়ে আমরা করব। যদি উল্লেখ না থাকে তাহলে হচ্ছে আমরা যে কোনোটা দিয়ে করতে পারি, এখানে কুইক সিলেকশন আছে, পেন টুল আছে, যেটা দিয়ে আমাদের সহজ হবে সেটা দিয়ে আমরা করব। তাহলে এখান থেকে আমরা যে কুইক সিলেকশন টুল নিলাম, নেয়ার পরে এখান থেকে হচ্ছে কি আমরা আমাদের ইমেজটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমরা আমাদের যে কার্সার আছে এটাকে ছোট বড় করতে পারি হচ্ছে কি আমরা থার্ড ব্র্যাকেট লেফট সাইড এবং রাইট সাইড দিয়ে আমরা ছোট বড় করতে পারি, অথবা রাইট বাটনে করলে আসবে না, এটা ব্রাশের মতো না, এই যে অপশন বারে আছে, অপশন বার থেকে এই যে সাইজ, এখান থেকে আপনার হার্ডনেস সব কিছুই কি চেঞ্জ করতে পারবো। তাহলে হচ্ছে এইখানে আমরা এখন ড্র্যাগ করে আমাদের দেখেন এই এক ক্লিকে আপনার এখান থেকে মোটামুটি কি আপনার সিলেকশন এই যে হয়ে গেছে, ঠিক আছে। সিলেকশন হওয়ার পরে এইটাকে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে মাস্কিং করবেন, কি করবেন, লেয়ার মাস্ক, এখান থেকে ডিলিট করা যাবে না, করতে হবে কি আমার লেয়ার মাস্ক। তাহলে হচ্ছে এই লেয়ার মাস্কের লেখাই থাকবে, দেখবেন যে লেয়ার মাস্ক করা আছে। এখন আমি লেয়ার মাস্ক করলাম, লেয়ার মাস্ক করলে কি হয়েছে, আমার এই যে ইমেজ মেইন যেটা থাকার কথা ছিল সেটা চলে গেছে, আছে কোনটা, যেটা দরকার নাই সেটা আছে। তাহলে আমরা এখানে কি করব, এখানে ধরেন কন্ট্রোল আই যদি আমরা প্রেস করি, কন্ট্রোল আই, তাহলে হচ্ছে কি আপনার নেগেটিভ হয়ে গেছে এটা। এখন কি আপনার আমার যেই
যেটা দরকার ছিল সেটা চলে আসছে, আর আগের সেটা আছে সেটা কি আপনার ডিলিট হয়ে গেছে। এখান থেকে আমরা লেয়ার মাস্ক করার পরে আমরা কি করব, দেখেন এখন আপনার লেয়ারের ভিতরে কি আছে, সাদা আছে কতটুকু, যতটুকু আমরা রিমুভ করছি, আর বাইরের অংশ কি আছে, কালো। যখন আপনি কন্ট্রোল আই প্রেস করবেন তখন বাইরের অংশগুলো কালো হয়ে সাদা হয়ে যাবে এবং ভিতরেরটা কি হবে, কালো হয়ে যাবে। এইটা যাতে আমার মনে থাকে, যাতে আমি এটা কি রিমুভ করলাম। এখন কিন্তু আমার লেয়ার মাস্কিংও হয়েছে আমার, এবং কি আমার যতটুকু আমার রিমুভ করার প্রয়োজন ততটুকু কি আমার রিমুভও করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড, এটা আমার প্রয়োজন না, এটা আমরা কেটে দেব। এটা কেটে দিলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমার অরিজিনালি আমার এখান থেকে রিমুভ কি আপনার হয়ে গেছে। রিমুভ হওয়ার পরে এখন সেকেন্ড যে কাজটা আছে, সেকেন্ড কাজ হচ্ছে কি আপনার এই যে মুন যেটা দেখতে পাচ্ছি আমরা, মুনের এখান থেকে এই যে লাইট ইফেক্ট বের হয়েছে, তাই না? এই যে এখান থেকে আপনার এখানে মার্কিং করা আছে। তাহলে মুনটাকে আমরা নিয়ে আসতে পারি, প্লেস করে নিয়ে আসতে পারি, অথবা কি আপনার এটাকে ধরে টেনে আমরা ফটোশপের ভিতর ছেড়ে দিতে পারি। তো এটাকে ছেড়ে দেওয়ার পরে এটা থাকবে কোথায়, এই এতটুকু জায়গার ভিতরে থাকবে, যতটুকু আমরা কি করছি রিমুভ করেছি ততটুকু জায়গার ভিতরে কি আপনার এই মুনটা থাকবে। তাহলে এইটাকে আমরা কি করব, ধরে হচ্ছে কি আপনার নিচে নিয়ে আসবেন, নিচের লেয়ারে এটাকে পাঠাই দেবেন। তো নিচের লেয়ারে পাঠানোর পরে এইটাকে হচ্ছে কন্ট্রোল টি প্রেস করবেন। তাহলে আমরা কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করার পর এটাকে হচ্ছে কি আপনি বড় করবেন, এই যে গ্যাপ, এই গ্যাপ যাতে কোনো ফাঁকা না থাকে এইটাকে আপনার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখন আপনার দেখতে হবে যে আপনার কোন দিকে এটা বাঁকা করা আছে, আপনার মনটা কোন দিকে কি আপনার অ্যাঙ্গেল করা আছে। আগে আমরা এটাকে বড় করি, বড় করেন, আর হচ্ছে কি আপনার এই দিকে একটু এই দিকে একটু কি আপনার অ্যাঙ্গেল করে দেবেন। তাহলে আপনার এটাকে আরো বড় করেন, যদি আমরা এতটুকু দেই তাহলে হচ্ছে এটা আপনার পিছনের অংশ যাতে কি আপনার না দেখা যায়। এখান থেকে যে আমরা যতটুকু রিমুভ করছি ততটুকু যাতে এখান থেকে আমার অবজেক্টটাকে না শো করে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে আমাদের যতটুকু অ্যাডজাস্টমেন্ট করা পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আমরা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, আমাদের কাছে অপশন আছে। এখন আমার এটা প্রয়োজন কি নাইট মুড করা, এটা হচ্ছে কি আপনার নাইট মুড থাকবে। তো নাইট মুড করার জন্য আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে প্রপার্টিজ কোথায়, আচ্ছা এই যে অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্ট ভিতর থেকে আমার এখান থেকে কালার প্লেট সব কিছু কি আপনার এখানে আছে। তাহলে আমরা এখান থেকে কার্ভসটা ওপেন করব, কার্ভসটা এখান থেকে আমরা লেভেলসটা অন করি, এই লেভেলসটা আমরা অন করে দিলাম। লেভেলস অন করার পরে এখান থেকে হচ্ছে কি আমরা এই যে আমরা এখান থেকে কি আপনার এই যে কালো করে দিলাম, ঠিক আছে, এইটা দিয়ে কালো করতে পারি, অথবা যদি আমরা এইগুলো দিই তাহলে দেখেন আপনার বেশি একটু হয়। তাহলে আপনার এইটা দিয়ে হবে না, হবে কি আপনার এই যে নিচের যেটা আছে, নিচের কি নিচের যে অংশটা আছে, দেন এটাকে আমরা আবার কেটে দিলাম, কেটে দিয়ে এখান থেকে আবার এটাকে দিয়ে দিলাম, কার্ভসটা রয়ে গেছে। তাহলে এইটাকে হচ্ছে কি আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে কি আপনার লেভেল, এই লেভেলসে আমরা ক্লিক করব। লেভেলসে ক্লিক করার পরে এই যে এখানে যেটা আছে দেখেন নিচের যে স্লাইড বার যেটা আছে, এই নিচের স্লাইড বারটাকে দেওয়ার আগে আমরা হচ্ছে কি এখান থেকে ক্লিপ করে রাখবো, ক্লিপ করব। ক্লিপ করলে কি হবে আর ক্লিপ না করলে কি হবে, যদি আমরা ক্লিপ করি তাহলে হচ্ছে কি আমার এই ইমেজের ভিতরে শুধু কি আপনার ইফেক্টটা পড়বে, আমার যে ইফেক্টটা আমি দিব এখান থেকে সেই ইফেক্টটা কি শুধু এইটার ভিতরেই পড়বে, এটার বাইরে কোথাও আর যাবে না। আর এই অবস্থা যদি আমি করি তাহলে হচ্ছে আমার যেই মুন যেটা নিয়ে আসলাম সেই মুনের ভিতরেও কি আপনার এটাকে ইফেক্টটা পড়বে। তাহলে আমার মুনের ভিতরে ইফেক্টটা তো প্রয়োজন নাই, প্রয়োজন হচ্ছে কি আমার এইটার ভিতরে দেয়া। তাহলে এইটাকে হচ্ছে কি আপনি ক্লিপ করে দেবেন। এই টাইপের পেঁচানো টাইপের কি কোশ্চেন থাকবে যে আপনি একটা অ্যাডজাস্টমেন্ট করবেন সবার উপরের লেয়ারে, সেটা কি অবস্থায় করবেন, সেটাকে সবগুলো লেয়ারের ভিতরে অ্যাপ্লাই হবে নাকি শুধু একটা লেয়ারের ভিতরে অ্যাপ্লাই হবে। তখন কি আপনার এই যে ক্লিপ যদি আমরা করে দেই তাহলে কি আমার একটা লেয়ারে অ্যাপ্লাই হবে, আর ক্লিপ না করলে আপনার যদি আপনি 10টা লেয়ার উপরে থাকেন সে 10টা লেয়ারের ভিতরে কি আপনার জিনিসটা ইফেক্টিভ মানে অ্যাপ্লাই হবে। তাহলে আমরা এটাকে এখান থেকে ক্লিপ করে দেবো, দেওয়ার পর হচ্ছে কি আমরা এটাকে তা দেখেন ওইখান থেকে ওইটা ওরকম অবস্থায় থাকবে যেটা আমরা চাচ্ছি।
নাইট থাকবে অবস্থা থাকবে, তাহলে এইটাকে আমরা এইভাবে আমরা এতটুকু ডার্ক করে দিলাম। এখান থেকে ডার্ক, এই যে ডার্ক আছে না, একটু ডার্ক করে দিলাম। এই পরবর্তীতে আরো সাদা আমরা প্রয়োজন আমরা করতে পারবো, সমস্যা নেই। ওকে, এতটুকু আমরা রেখে দিলাম। এখন এই এতটুকু রাখার পরে এখন হচ্ছে কি আপনার আপনার এই যে জায়গাটা আছে, আমার কিছু অংশ কি আপনার এখান থেকে দেখেন, এখানে সাদা টাইপের আছে, এই যে এখানে একটা লাইট পড়ছে না, লাইটের মতো, মানে এই যে এটার যে লাইটটা, এই লাইটটা কি আপনার এইখানে পড়ছে, এটার কিছু কিছু জায়গায় কি আপনার লাইটটা পড়ছে। এখন এইখানে যদি আমরা লাইটটা দিতে চাই, এইখানে যদি আমরা লাইটটা দিতে চাই, তাহলে কোন লেয়ারে গিয়ে আমরা এখানে লাইটটা দিব? আমরা এইখানে যদি আমরা লাইট ইফেক্টটা দিতে চাই, তাহলে কোথায় গিয়ে লাইটটা ইফেক্টটা দিব? মানে এই যে এটা আলো, এই আলোটা এখানে পড়ছে না, মানে আলোটা এখন দিব কোথায়? কোন লেয়ারে গিয়ে আলোটা আমরা দিব? নিচেরটা এই লেয়ারে? হ্যাঁ বলেন বলেন। নতুনটায়? নতুন লেয়ার নিয়ে, তাহলে তো নতুন লেয়ারের ভিতর কাজ হবে, নতুন লেয়ার হবে কি দিয়ে করব আমরা? আমরা হচ্ছে একটা ইমেজের উপরে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করলাম, ধরেন একটা আমরা আগে যে কাজগুলো করছি সেইগুলোকে আমরা পুনরায় ফিরিয়ে নিয়ে আসার জন্য কি করতাম? লেয়ার মাস্ক করার পরে ব্রাশ করতাম নাকি মাস্কের ভিতরে গিয়ে, তাহলে এইটার ভিতরে মাস্কিং কোথায় আছে? আমার তো মুছতে হবে এইখান থেকে এই পার্ট, তাহলে আমার এখানে মাস্কিং করা আছে না, এই যে মাস্কিং, তাহলে আমার মাস্কিংয়ের ভিতরে যেতে হবে না? মাস্কিংয়ের ভিতরে গেলে আমার কি করতে হবে? যদি পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে, তাহলে ফন্ট কালার কি থাকবে? ফন্ট কালার ব্ল্যাক থাকবো? ফন্ট কালার থাকবে হচ্ছে কি হোয়াইট থাকবে। হোয়াইট যদি থাকে তাহলে হচ্ছে কি আমার এখান থেকে পুনরায় ফেরত আসবে। আচ্ছা, আমরা এখানে এখন দেখেন এইখানে হোয়াইট থাকলে হচ্ছে পুনরায় ফেরত আসার কথা ছিল নাকি, কিন্তু আমরা এটাকে কি করছিলাম? কন্ট্রোল আই দিছিলাম না? আচ্ছা এটা, আচ্ছা আমরা যে লেয়ারটা নিয়েছি, আমরা যে অ্যাডজাস্টমেন্টটা নিয়েছি, অ্যাডজাস্টমেন্টটার ভিতরেই আছে, কারণ এখানে যে ক্লিপ করা আছে না, আমাদের নিচেরটা ভিতরে যাওয়ার প্রয়োজন নাই। আমরা যদি ক্লিপ না করতাম তাহলে হচ্ছে কি আপনার নিচেরটা ভিতরে যাওয়া, এই যে ক্লিপ করার কারণে দেখেন এই যে একটা এখানে দেওয়া আছে না ক্লিপিং মাস্ক আর কি, এখন আমরা এটার ভিতরেই থাকতেছি। এটার ভিতরে থাকলে আপনার হচ্ছে যদি আমার এইখানে সাদা থাকে, এইখানে কালো থাকবো, এইখানে কালো থাকলে ফরগ্রাউন্ডে সাদা থাকবে, তাহলে হচ্ছে আমার এইখানে সাদা আছে, তাহলে কি আপনার কালো, যদি সাদা সাদা হয় তাহলে আর মিলবে না, হবে না, তাহলে কি আপনার ওই কালোই হবে আর কি। আর সাদা থাকলে এইটা একটু খেয়াল রাখলেই হবে যে আপনার মাস্কিং অবস্থায় আপনি কোন অবস্থায় আছেন, কালো আছে না সাদা আছে। যদি সাদা থাকে তাহলে কালো হবে, আর যদি কালো থাকে তাহলে কি আপনার সাদা হবে। যেমন এইটাকে আমরা যখন করলাম তখন হচ্ছে কি আপনার কালো ছিল, তো কন্ট্রোল আই দেওয়ার পর হচ্ছে কি আমরা এটাকে চেঞ্জ করলাম নাকি, তাহলে হচ্ছে আপনার এই যে সিলেক্টেড আছে এটা এখানে বুঝবেন যে এখানে বাউন্ড এই যে বক্সের মতো দেখা যাচ্ছে, তার মানে আমরা এখানে সিলেক্টেড আছি। এবার হচ্ছে কালো সিলেক্ট করে ব্রাশের হার্ডনেসটাকে হালকা একটু বাড়াই দেবেন, যাতে আপনার বেশি বাইরের দিকে যাতে না চলে যায়, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার এখান থেকে আমার এই পাশ থেকে হালকা যাবে একটু, প্রয়োজন অনুযায়ী হচ্ছে কি আপনি প্রয়োজন অনুযায়ী হচ্ছে আপনি বাড়াই নেবেন। এই পাশটা যখন করবেন ডান পাশটা, তখন একটু কাজটা বড় করে নেবেন, তাহলে আপনি দূর থেকে যখন আপনি ড্র্যাগ করবেন তখন আপনার একটু ভিতরের দিকে এটা যাবে, ঠিক আছে? আর এই দিক করার সময় এই দিক তো আপনার আলোটা বেশি কম পড়বে, তাই না? আলোটা পড়ার কথা এই যে এখান থেকে এসে এদিক বেশি পড়বে নাকি, এদিক বেশি পড়বে, আমরা এই জন্য আলোটা এখান থেকে, তাহলে এটার মধ্যে হয়েছে না, এই যেখান থেকে আলো এটা অন্য কালার দেওয়া হয়েছে, এই জন্য আপনার এরকম দেখা যাচ্ছে।
তাহলে হচ্ছে আমার মোটামুটি কি আমার এখান থেকে আমার যতটুকু বের করা ততটুকু কি আমরা এখান থেকে বের করে ফেলেছি। ঠিক আছে, আপনি এতটুকু বের করলে হবে, যেহেতু আপনার কোশ্চেন পেপারটা থাকবে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু যে কাজটা মানে অ্যাসোসিয়েট যে সে তো কাজ করছে, সে তো জানে যে কতটুকু আপনার হবে, কিন্তু আপনিও এই যে কাজ করতেছেন তখন বুঝবেন যে আমার কতটুকু এখান থেকে আমার প্রয়োজন। তাহলে হচ্ছে আমার এইখান থেকে দেখেন এই কাজটা কতটুকু আপনার শেষ। এখন এখন হচ্ছে আপনার এইগুলোর ভিতর হচ্ছে কি আপনি একটু কালার অ্যাপ্লাই করতে পারেন। কালার বলতে কি আপনার ওই যে যেটা আছে এখান থেকে ধরেন আমরা হচ্ছে হিউ হিউ না কালার ব্যালেন্স, হ্যাঁ এখানে আমরা কালার ব্যালেন্সে আসলাম। এখান থেকে আমরা দেখি কোনটা দিলে ওইটার মতো আসতেছে। এই যে এটা দিলে একটু কি আপনার এটাকে একটু এদিকে রাখেন, এটাকে একটু আপনার এদিকে রাখেন। এইটা এখন যেটা করছি এটা কিন্তু আমরা সবগুলোর ভিতরেই অ্যাপ্লাই হয়েছে, তাই না? সবগুলোর ভিতরে আমার এটা অ্যাপ্লাই হবে। আর যদি আমরা শুধু ক্লিক করে দেই তাহলে আপনার যদি আমরা এইটার ভিতরে দিতে চাই তাহলে হচ্ছে কি আপনার এই যে নিচে এসে এটার উপরে নিতে হবে লেয়ার, আর এটার ভিতরে দিতে চাইলে কি আপনার এইটার উপরে নিতে হবে। কারণ এইটার উপরে আমরা একটু দিয়ে দেখি, একটু আপনার দেখবেন আর কি, একটু কম বেশি করবেন আর কি, মানে একদম লেয়ার যে খালি 3টা লেয়ারে কাজ হয়ে যাবে এরকম না, কিছু আপনার এখান থেকে অ্যাপ্লাই করবেন, কিছু ইউজ করবেন। এরপর হচ্ছে আমরা আর কি করতে পারি এখান থেকে, ফটো কালার লুকআপে কি আছে, না এটা না, আচ্ছা এতটুকু থাকুক। আমরা হচ্ছে কি আমার আরেকটা ইমেজ আছে না, সেটা আমরা নিয়ে আসি। তাহলে হচ্ছে আমার এখন আপনার ইমেজটা কোনটা, এইটা এইটা 100% আপনার কি করতে হবে, পাত করতে হবে। আর যদি কোনো কিছু নাও করেন এইটা আপনার কি পাত করা জরুরি। যেহেতু পাত করতে হবে তার মানে আমরা হচ্ছে কি আপনার নতুন ট্যাবে গিয়ে আপনার এটাকে ওপেন করতেছি, নতুন ট্যাব ওপেন করতেছি। তাহলে এইটাকে অবশ্যই আপনার কি করতে হবে, পাত ক্রিয়েট করতে হবে। দেখেন এই পাত এটা বেশি অত জটিল হবে না, এখান থেকে আপনার শুধু এখান থেকে এতটুকু করে দিলেই কি হবে। তো আমি হচ্ছে এটাকে সিলেকশন টুল দিয়ে করব, অবজেক্ট সিলেকশন টুল দিয়ে হচ্ছে আমরা এটাকে তাহলে আপনার এখান থেকে সিলেকশন হয়ে গেছে। এটাকে আমরা কি করব, এখান থেকে মাস্কে ক্লিক করে দিলাম, মাস্কে ক্লিক করলাম, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এইটাকে হচ্ছে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আকারে এটাকে নিয়ে যেতে পারি, অথবা কি আপনি এইভাবেও নিতে পারেন। এইভাবে নিলে কি হবে, আপনি এডিট করার একটু অপশন পাচ্ছি আমরা, তাই না? আমাদের যে লেয়ার মাস্কিংটা যেটা আছে এইটা থেকে হচ্ছে কি আমরা আমাদের যেই এডিটেবল, মানে আমরা হচ্ছে কি এখন এডিটেবল অবস্থায় আছি, আমরা চাইলে কি আমরা এটাকে এডিট করতে পারি, এডিটেবল অবস্থায় আছি। তাহলে এডিট করে হচ্ছে কি আমরা এটাকে এডিট করতে পারি। আর যদি আমার মনে হয় যে না এটা এডিট করার প্রয়োজন নাই তাহলে হচ্ছে কি আমরা এটাকে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমরা এখান থেকে করে দিলাম। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলে কি হবে, দুইটা লেয়ার একটা হয়ে গেছে। এখন এইটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, অথবা এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও কি আমরা এটাকে এখানে নিয়ে আসতে পারি। তাহলে এইটাকে হচ্ছে কন্ট্রোল টি প্রেস করতে হবে তাহলে ছোট করার জন্য। এটাকে আপনি ছোট করে দেন, ছোট করে আপনি দেখবেন যে এটা কোন জায়গায় ওইটার বসানো ছিল, সেখানে কি আপনার সেই অনুযায়ী এটাকে বসাতে হবে। এখানে দেখি আমরা কোন পাথরের উপরে ছিল, কোন অবস্থায়, এই যে নিচেরটার থেকে উপরের পাটটা ছিল। তাহলে আপনি এই যে নিচে না, এই যেখানে রাখছেন এইখানে অবস্থায় এটাকে হালকা একটু কি করেন, একটু এই দিকে বাঁকা করে দেন, মানে আপনার জুতা জাতি পরে আর কি এইভাবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এখানে রেখে দিলাম। এখন এই ইমেজটা আছে কি আপনার একদম, এই ইমেজটা আপনার লাইট আকার আছে, তাই না? এইটাকেও আমরা কি করতে হবে, আমার এখান থেকে এটাকেও আমার এই লেভেলস থেকে এটাকেও আমরা ক্লিপ করে দেব, ক্লিপ করে এটাকেও আপনার কালো করে দেন, ঠিক আছে? এই যে কালো করে দিলাম।
কালো করার পরে এইখানে থাকা অবস্থায়, কালো থাকা অবস্থায় আমরা কি করব, ব্রাশ টুলটা নেবেন। ব্রাশ টুলটা নেওয়ার পর এবার হচ্ছে কি আপনার অপাসিটি একদম কম করে দেবেন। অপাসিটি কম করে আপনার হচ্ছে আপনার এই যে কিছু অংশ কি আপনার একটু হাইলাইটেড করে দেন। কিছু অংশ অপাসিটি আমার কম করা আছে 25%, আর একটু বাড়াই। এই যে এখান থেকে যেহেতু এটা লাইট পড়ছে না, ওই লাইটের জন্য এখান থেকে আমরা একটু এই সাইডটা আমরা একটু হচ্ছে আলোকিত করে দিলাম আর কি, হালকা, বেশি না। 30 মানে আপনার 40-এর ভিতরে রাখবেন অপাসিটিটা। মানুষটার যখন এটা লাইট করবেন তখন কি আপনার 40-এর ভিতরে রাখবেন। যদি মনে হয় বেশি হয়ে গেছে তাহলে একটু হোয়াইট দিয়ে কি আবার এখান থেকে এগুলো একটু কম করবেন। একটু বেশি হয়েছে, তাহলে এই সাইডটা এখান থেকে আলোটা একটু এখানে পড়ছে আর কি, ঠিক আছে। এখন হচ্ছে এখানে একটু শ্যাডো ইউজ করতে হবে, আর এর পায়ের নিচে শ্যাডো ইউজ করতে হবে। এবং হচ্ছে আপনার যেহেতু এখানে লাইট আসছে, তার মানে পিছনে একটা শ্যাডো পড়বে মানুষের। তাহলে আমরা হচ্ছে এইগুলোর নিচে আপনার ছবির নিচে, তাহলে ছবি আছে এইখানে, তাহলে এর নিচে হচ্ছে কি আপনার নতুন একটা লেয়ার হবে। লেয়ারটা আমরা ধরে নিচে পাঠিয়ে দিলাম। পাঠানোর পর হচ্ছে ব্রাশ টুল নিব। নেওয়ার পর হচ্ছে আপনার এই যে ব্রাশ আছে, ব্রাশের হার্ডনেসটাকে 0 করে রাখবেন। এরপর হচ্ছে কি আমরা এটাকে একটু সাইজটা বড় করে আমরা এই মাঝখানে একটা ক্লিক করলাম। আমাদের অপাসিটি খুবই কম করা ছিল, ক্লিক করলাম। এবার কন্ট্রোল টি প্রেস করে এটাকে শিফট ধরে একটু চ্যাপটা করে রাখবেন। চ্যাপটা করে হচ্ছে কি আপনার এই যে পায়ের নিচে এখানে রাখবো আমরা। একটু জুম করে দেখবেন, এমনি এখানে কালো আছে, আর একটু কি আপনি এখান থেকে এইভাবে রাখেন। এখন এই শ্যাডো, মানুষের যে শ্যাডোটা আছে সেটা আমরা দুইভাবে দিতে পারি। এক হচ্ছে এরকম একটা সার্কেল নিয়ে আমরা এইদিকে মুভ করে দিতে পারি, আর দ্বিতীয় হচ্ছে এর শ্যাডোটা আমরা যদি দিতে চাই সরাসরি একদম মানুষের রিয়েলিস্টিক শ্যাডো যদি আমরা দিতে চাই, তাহলে হচ্ছে কি আপনার এই মানুষটাকে সিলেক্ট করবেন, মানে মানুষের যে লেয়ার, এই লেয়ারটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে মানে রাইট বাটনে ক্লিক করতে পারেন। রাইট বাটনে ক্লিক করলে আপনি ব্লেন্ডিং অপশন পাবেন। দেখবেন যে ব্লেন্ডিং অপশন কোথায় আছে। ব্লেন্ডিং অপশনে গেলে এখান থেকে ড্রপ শ্যাডো, আমরা ট্রেনের যে বাবুটার যেভাবে শ্যাডোটা দিলাম মনে আছে, তো এইখানে ড্রপ শ্যাডো দেওয়ার পরে আমরা এখানে জাস্ট এখান থেকে কী করবেন, ওকে করে দেন। ওকে করার পরে এই যে ড্রপ শ্যাডোটাকে হচ্ছে রাইট বাটনে ক্লিক করে আমরা ক্রিয়েট লেয়ার, আমরা আলাদা একটা লেয়ারে কি এটাকে কনভার্ট করে ফেললাম। এই যে এখন কালো দেখা যাচ্ছে না, এইটাকে কন্ট্রোল টি প্রেস করে কন্ট্রোল টি প্রেস করে কি কন্ট্রোল ধরে কোন লেয়ার, এই লেয়ারে কন্ট্রোল টি, যেটা আমি ড্রপ শ্যাডো থেকে আলাদা করলাম। কন্ট্রোল ধরে মানে কন্ট্রোল টি প্রেস করে কন্ট্রোল ধরে এই যে এখানে যাবেন মাউসখানে ধরে সরাসরি কি আপনার টান দিয়ে দিকে নিয়ে আসবেন, ঠিক আছে। টান দিকে দিয়ে নিয়ে আসলাম। এবার ওকে করে দেন। ওকে করে হালকা একটু জুম করেন। জুম করে দেখেন এই পা কোথায় আর এই শ্যাডো কোথায়, তাহলে এই ধরে আপনি এইদিকে নিয়ে যান। এইটাকে যদি আরও অ্যাডজাস্টমেন্ট করতে চান দেখেন কন্ট্রোল টি প্রেস করেন। আবার কন্ট্রোল টি প্রেস করবে। আমরা যে ওই যে পিচ্ছি বাবুটাকে বসানোর জন্য আমরা কাটটাকে কিভাবে করছি, ডিস্টর্ট করছিলাম তাই না, ডিস্টর্ট এখান থেকে করবেন কি এই যে র্যাপ যদি করেন তাহলে দেখেন এই যে কর্নার ধরে ধরে কি আপনি দেখেন এই যে জুতা আমরা অ্যাড করে দিলাম। এই প্রত্যেকটা কর্নার হ্যান্ডেল আপনি ধরতে পারবেন, এই যে হ্যান্ডেল চাইলে কি আপনি এখান থেকে ধরতে পারবেন। তাহলে এইখান থেকে আমরা একটু হালকা এই সেট নিচে নামাই, এখান থেকে একটু উপরে উঠে দিলাম। ওকে, এটা আপনি নাও করলেও কোনো সমস্যা নেই, যদি মনে না থাকে সমস্যা নেই। এটাকে আপনি কি করবেন, অপাসিটি আপনি কম করে দেন। আর হচ্ছে কি ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার, এটাকে আমরা দিয়ে এই দেখেন গসিয়ান ব্লার অলরেডি অনেক দেওয়া ছিল, আমরা আরেকটু দেই। এই যে জিরজির টাইপের হয়ে গেছে। ওকে, তাহলে হচ্ছে কি আপনার এই যে নাইট মুড অবস্থায় কি আপনার এটা হয়ে গেছে। এরপর হচ্ছে আপনি এখান থেকে আরও কিছু কালার টালার অ্যাপ্লাই করে কি আপনি দেখবেন আপনার ডেসক্রিপশনে আমাদের আরও ছিল কিনা, আমরা আর বেশি কিছু ছিল কিনা যে ডেসক্রিপশনে কি ছিল। এই যে আপনার আপনার সাদা কালো হইলেও আপনি এখানে বুঝবেন যে ঘটনাটা কোন জায়গায় দিছে। দেখেন এখানে ওইগুলো আরও লাইটিং আছে আর কি। তাহলে দেখেন আপনার কি করছে, পারফর্ম বেসিক ইমেজ এডিটিং অ্যান্ড কালার কারেকশন অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং রাস্টার বেস সফটওয়্যার। তাহলে ইডিট ইমেজ অ্যান্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড, তাহলে আপনার এই যে ইমেজটাকে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড করলাম। ক্রিয়েট এ জব 3 ফোল্ডার ইনসাইড ইউর মেইন ফোল্ডার, ওই যে আপনার একটা নাম ক্রিয়েট করতে হবে সেটার ভিতরে জব 3,
অল ইমেজ অ্যান্ড ফাইল অর্গানাইজ, কালেক্ট নেসেসারি ইমেজ ফ্রম দ্য অ্যাসেসর, এই অ্যাসেসর দিয়ে দেবে। রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড ইউজিং দ্য ক্লিপিং পাথ, এই যে যখন এই ক্লিপিং পাথ বলছে, এই ক্লিপিং পাথ বলা মানে হচ্ছে কি আপনার এই যে আমরা কোনটা অপশন করলাম, এই যে এটা ক্লিপিং পাথ লেখা আছে না এই জায়গায়, ধরেন এইখানে ধরলে ক্লিপিং পাথ লেখা আসবে, যে আপনার যদি ক্লিপিং পাথ করতে বলে আর কি এটার ভিতরে, তাহলে আপনার কি ক্লিপিং পাথও করা যাবে। আচ্ছা এখানে আরেকটা অপশন আমরা দেখতে হবে, তাহলে যদি আপনার ক্লিপিং পাথ ওইভাবে করতে বলে, ধরেন আমরা সেম ডকুমেন্ট সাইজে আবার একটা ডকুমেন্ট নেব, ঠিক আছে। এরপর কি আমরা এই ইমেজটা কাউন্ট করব, যেহেতু এখানে ক্লিপিং পাথের কথা বলা হয়েছে আর ক্লিপিং মাস্ক দুইটা, কোথায় গেল ডকুমেন্ট, এখানে। তাহলে ক্লিপিং পাথ হচ্ছে কি আপনার যে পেন টুল দিয়ে করতে হবে পাথ। তারপরে যে প্রিপেয়ার দোজ ইমেজ ফর দ্য নেক্সট ম্যানিপুলেশন প্রজেক্ট, এই সবগুলো রেডি করার পর হচ্ছে আমরা ম্যানিপুলেশনে যাবেন, আপনার কি কি লাগবে এখানে। এখানে আর কিছু বলে না, দেখেন সাইজ বলছে কত 700x920, রেজুলেশন 300 RGB। এখানে ডকুমেন্ট ইন ফটোশপ PS ম্যানিপুলেশন। আর কি আছে, ইউজিং ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো, ডু এ ফটো ম্যানিপুলেশন লাইক দ্য স্যাম্পল ইমেজ। 0.4 ইউজ লেয়ার মাস্ক, এই যে লেয়ার মাস্ক করতে হবে। ইমেজ ম্যানিপুলেশন, এই দেখেন দ্য ব্যাকগ্রাউন্ড মাস্ট বি ডার্ক ব্লু, এই যে ডার্ক ব্লু, আমরা একটা ব্লু কালার এখানে দিতে হবে। মেক শিওর দ্য মুন লাইট শুড বি ব্লু, আমাদের এটাতে ব্লু আছে না, এটাতে ব্লু আছে, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের উপরেও একটা ব্লু ইফেক্ট দিতে হবে। আমরা এখান থেকে কি অন করছিলাম, কালার এক্সপোজারের ভিতরে কি আছে, না এক্সপোজার না, আমরা হচ্ছে ওই যে কালার থেকেই করতে হবে, কালার ব্যালেন্স। এখান থেকে হচ্ছে আমরা এই যে ব্লুর ভিতরে যদি যান, এই যে বেশি ব্লু হয়ে যাচ্ছে না, আবার বেশি না, হালকা একটু ব্লুর ভিতরে যেতে হবে আর কি। এখানে একটা জিনিস কি নাই নাকি, কালারাইজ অপশনটা কোথায় গেল, একটা অপশন পাবেন যে কোনো একটার ভিতরে হয়তো কালারাইজ নামের অপশন, কালার ওয়াইজ। আচ্ছা প্রত্যেকটা প্রেস করলেই কিন্তু এক একটা কিন্তু ওপেন হয়ে যাইব, এগুলো যেটা লাগবে না সেটা আবার কেটে দেবেন, ঠিক আছে। এটা থাকবে, আমরা ব্লু প্লাম আর কি। এবার কি বলছে আপনার, দ্য মুন লাইট কামস টু দ্য হোল অ্যান্ড রিফ্লেক্ট দ্য ম্যান ব্রাইটার, ঠিক আছে। ওই যে আমরা অপাসিটি কম করে যে ব্রাইট করে দিলাম একটু, অ্যান্ড পুরো এখানে হোল হোল মানে পুরো মানুষেরটা বলছে নাকি। এরপর হচ্ছে অ্যাডজাস্ট দ্য ইমেজ কালার অ্যাজ পার রিকোয়ার ইমেজ ইউজিং অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা হচ্ছে কি আপনার এই অ্যাডজাস্টমেন্ট আছে, এখানেও আছে, ইমেজ থেকেও আপনি অ্যাডজাস্টমেন্ট পাবেন, কিন্তু আপনার এখানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট বলছে, আর এখানে বলছে কি আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তাহলে এইটা হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটাকে যদি মাউস ধরেন আপনার লেখা আসবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ওই যে, তাহলে এখান থেকে আপনার করতে হবে। ইউ ক্যান অলসো কালার অ্যাডজাস্টমেন্ট ফ্রম দ্য মেনু বার অ্যাট নেসেসারি ইউজ এনি টুল অ্যান্ড ইফেক্ট নেসেসারি, যে কোনোভাবে করতে পারেন। তারপর হচ্ছে আপনার জব 3 ফোল্ডার জেপিজি অ্যান্ড এডিটেবল পিএইচডি ফাইল, শেষ। তাহলে এই এতটুকু অপশন কি আপনার এইগুলো পড়তেও হবে না, যদি আপনার সেম সেম জিনিস আসে তাহলে আপনি দেখবেন যে আপনার কাজটা ঠিকভাবে হয়েছে কিনা, আপনি পাথটা ঠিকভাবে করছেন কিনা, মুন লাইটটা আপনার ঠিকভাবে আপনার অ্যাপ্লাই হয়েছে কিনা। ওই অ্যাসেসর আপনার এই একটা স্টেপ, এই যে 10টা স্টেপ ধরে ধরে যে দেখবে সেরকম দেখবে না, আপনার দেখবে যে আপনার এটা ডার্ক ইফেক্টটা হয়েছে কিনা, আপনার এখানে লাইট ইফেক্টটা আসছে কিনা, ঠিক আছে। 24 জন মানুষ থাকলে আপনার এত সময় থাকে না আপনার দেখার জন্য, একদম প্রত্যেকটা লেয়ার ধরে ধরে যে দেখবে দেখার সময় থাকে না। আপনি যখন এই যে লেয়ারটা আপনার পাশে থাকবে ডিজাইনের পাশে, তখনই আপনার এটা এই লেয়ারের অবস্থা দেখলে সে বুঝবে যে না আপনার কাজ এখান থেকে আপনি করছেন, ঠিক আছে। আর এটা দেখলে তো এমনিই বুঝতে পারবে যে আপনার যে লাইট ইফেক্ট চাইছেন সেটা হয়েছে কিনা, তাই না। তাহলে এই হচ্ছে কি আপনার লাইট ইফেক্ট, এই কাজটা সবচেয়ে বেশি আসে, ঘুরে ফিরে এই কাজটাই সবচেয়ে বেশি আসে। আর যে আমরা ওই যে ক্যামেরা, আরেকটা হচ্ছে বাবু, এই 3টা প্রজেক্ট দেখলাম, আরও আছে। ফটোশপে আপনার এই ফ্রিল্যান্সিং হচ্ছে, ফটোশপটা একটু বেশি কঠিন আর কি। ফটোশপের সবচেয়ে বেশি প্রজেক্ট হচ্ছে ফটোশপের প্রজেক্ট, আর ইলাস্ট্রেটরের পার্ট হচ্ছে খুবই অল্প অল্প কিছু লোগো দেওয়া আছে, কিন্তু ফটোশপে অনেকগুলো পার্ট দেওয়া আছে, অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, এই জন্য হচ্ছে কি আপনার ফটোশপটা একটু বেশি করতে হবে।
তো আশা করি আপনারা পারবেন, যেহেতু ফুটবলের এটা পারছেন, এগুলোও পারবেন। যে কোনো ইমেজ দিলে আপনারা সেটা করতে পারবেন। আর আপনাদের জন্য আরও সহজ থাকবে, সেটা হচ্ছে সে হচ্ছে আপনাকে ইমেজ দিয়েই দেবে। ফুটবলের যেরকম আপনার ইমেজ খুঁজে বের করতে হচ্ছে, স্টেডিয়াম খুঁজে বের করতে হয়েছে, পেপসি ক্যান খুঁজতে হয়েছে, ফুটবল খুঁজতে হয়েছে, এরপর হচ্ছে আপনার এখানে নিয়ে অ্যাডজাস্টমেন্ট করছেন। তো এইগুলো করতে হলে আপনার খুঁজতে হবে না, আপনাকে সে দিয়ে দেবে। আপনি শুধু রিকোয়ারমেন্টটা দেখে দেখে সাইজ কি নিছে সেটা দেখে দেখে কি হচ্ছে আপনি এটাকে করে ফেলবেন। ঠিক আছে, আশা করি পারবেন, সমস্যা নেই। যেহেতু প্র্যাকটিস করছেন, দুই একটা প্র্যাকটিস করছেন, এগুলো করলেই কি আপনার হয়ে যাবে। আর হচ্ছে আমাদের সময় দেখেন, আর সময় আছে অল্প কিছু দিন আছে। আপনারা যেই পরিমাণে আলসেমি করেন, 1 মাস করলেও মানুষ 15 দিন করলেও হচ্ছে কি আপনার এই পরীক্ষার জন্য পাস করার মতো আপনার কাজ শেখা যায়। মানে অন্তত যতটুকু ডেমো আসে এতটুকু কাজ শেখা যায়। মন দিয়ে শিখলে আপনার সময় লাগে না 3 দিনও শিখতে। আপনি একটা জিনিস দেখছেন, সেই জিনিসটা আমি বারবার প্র্যাকটিস করতেছি, মুখস্থ করতেছি, মনে রাখতেছি। 2-3 বার যখন আপনি প্র্যাকটিস করবেন তাহলেই হয়ে যাবে। আপনি 1 সপ্তাহ আগে যেই কাজটা করছেন সেই কাজটা আজকে আবার ট্রাই করে দেখবেন যে আমার এই কাজটা হচ্ছে কিনা। আমরা যে ইলাস্ট্রেটরে কিন্তু যাই না, এখন যাই ইলাস্ট্রেটর গিয়েও দেখতে হবে যে আমি যে 2টা লোগো বানাইলাম, যে 3টা লোগো, 2টা লোগোই তো করলাম, তাই না? সেই 2টা লোগোগুলো আমার ঠিকমতো আমার হচ্ছে কিনা, আমি করতে পারতেছি কিনা, টাইমলি আমার সইতেছি কিনা, এগুলো নিজে নিজে দেখতে হবে। কারণ আমরা 1 সপ্তাহ থেকে আসলে আর 1 সপ্তাহে থাকলে তখন কি আপনার ইলাস্ট্রেটরে যাওয়ার সময় হয় না, কারণ আমরা এইগুলো করেই তো শেষ করতে পারি না। এরপরে হচ্ছে গিয়ে ওইটাই যাব, তাই না? তাহলে হচ্ছে এই ইমেজটা হচ্ছে কি আপনার 3টা ইমেজের সমন্বয়, কালার ব্যালেন্সের সমন্বয় কি আপনার একটা ডার্ক মুড এইভাবে কি আপনার একটা তৈরি করবেন। এইখানে যদি ডার্ক মুড না দিতে পারেন আর এইখানে এই যে লাইট ইফেক্ট যদি না দিতে পারেন, তাহলে হচ্ছে কি আপনাকে ওই যে নট ইয়েট দেবে, শুধু ফটোশপই কি আপনাকে নট ইয়েট করবে। তাহলে এইখানে হচ্ছে কি আপনার লেয়ারটাকে নেওয়ার পর হচ্ছে কি আমরা শুধু এটাকে লাইট ইফেক্ট করে দেবেন। আমরা এখান থেকে কি ডার্ক মুড দেওয়ার পরে হচ্ছে কি আপনার এই যেটা আছে এখান থেকে এটা আপনার এই যেটা এইটা থেকে হচ্ছে কি আপনার এই যে লাইটটা আসে, তাই না? আমরা এটাকে কি, এটার নাম কি, এটা আমরা কোনটা নিছি মনে আছে? এটা নিচে হচ্ছে কি আপনার লেভেলস নেবেন। এই লেভেলস নিয়ে লেভেলসের পাওয়ারকে একদম কম করে দেবেন। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আপনার এই যে লেভেলস কি আমরা একদম কাছাকাছি নিয়ে আসছি, হোয়াইট থেকে কি একদম আপনার কালার ভিতরে নিয়ে আসছি আমরা। তাহলে এইভাবে যদি এখান থেকে দেন তাহলে কি আপনার এটা ডার্ক হয়ে যাবে। এরপর হচ্ছে ডার্ক মোডটাকে আপনি এই যে মাস্কিংটাকে সিলেক্ট করে এরপর হচ্ছে ব্রাশ নিয়ে এখান থেকে আমরা ড্রাগ করে দিলাম। আমরা যতটুকু হোয়াইট প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে হোয়াইটটাকে করে নিলাম। আর দ্বিতীয় হচ্ছে আমরা এই ইমেজটাকে যেভাবে করলাম সেটা আবার একটু দেখাই দেই। আমরা এখান থেকে ফাইল এটাকে নিলাম, নেওয়ার পর হচ্ছে কি আপনার এই যেভাবে বড় করলাম, বড় করে হচ্ছে কি আমরা এই যে উপর থেকে এবার দিলাম। বেশি বড় হয়ে গেছে, আমরা এই যে ছোটো করে নিলাম। নেওয়ার পর এখান থেকে ওকে দিয়ে দেন। ওকে দেওয়ার পর এই যে যতটুকু জায়গা আছে আমার এই জায়গাটাকে হচ্ছে কি আমরা সিলেকশন করে আমরা কি করলাম, মাস্ক করলাম। রাগ করলো নাকি? গেছে মনে হয় এটা সব। না আছে। আচ্ছা, এখানে সাইজটা যেন কত ছিল, 700 আর 920। আমরা ওইবার একটু নেই, 700 আর হচ্ছে 920 ক্রিয়েট। এবার হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, একটু বড়, ওকে। এবার হচ্ছে সিলেকশন টুল নিয়ে হচ্ছে কি আপনার সিলেক্ট করবেন। এখান থেকে আমরা কি করলাম, মাস্ক করলে আমার ওই জিনিসটা চলে গেছে। এখন আমার কি করতে হবে, কন্ট্রোল আই, এই তো মনে আছে, বাস শেষ। এরপর হচ্ছে কি আপনার এটাকে কালো করার জন্য হচ্ছে কি আমার লেভেলসটা দিতে হবে, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে
লেভেলসটাকে কি করতে হবে আপনার একদম এই ক্লিপটা করে একদম ব্ল্যাকের দিকে নিয়ে আসবো আমরা। এই যে ব্ল্যাকের দিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই মাস্কিংয়ে থাকা অবস্থায় আমার এখান থেকে কি থাকবে, কালো। কালো থাকা অবস্থায় ব্রাশ টুল নিব, ব্রাশের সাইজটাকে অ্যাডজাস্টমেন্ট করে আমার যেভাবে প্রয়োজন সেভাবে কি আমি এখান থেকে হোয়াইটটা করে দেব। ঠিক আছে, ব্যাস। এরপর হচ্ছে কি ভিতরে কি বসবে, ইমেজটা বসবে মুনের। ইমেজটা যাবে কোথায়, সবার নিচে। এবার হচ্ছে কন্ট্রোল টি, বড় করে দেবো ইমেজটাকে, এবং হচ্ছে একটু ঘুরে দেবেন এই যে অ্যাঙ্গেল এই দিকে। এই তো, এবার মানুষটাকে আইনা মানুষটাকেও কি আপনার ওইভাবে লাইট ইফেক্ট দিয়ে একটুই করবেন। এরপর হচ্ছে এখান থেকে এক্সপোজ, আর একটা কাজ এখানে রয়ে গেছে, এই সবগুলাকে ধরে একদম সবার উপরে লেয়ারটা ধরবেন আর সবার নিচের লেয়ারটাকে শিফট ধরে, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেছে না। এবার হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট ই, কন্ট্রোল অল্টার শিফট ই, তাহলে হচ্ছে আপনার একটা ইমেজ ক্রিয়েট হয়ে গেছে এখানে। আমরা আবার সবগুলোকে একটু ধরে গ্রুপ করি, কন্ট্রোল সবগুলোকে ধরলাম, কন্ট্রোল জি, গ্রুপ করলাম না, এই যে বন্ধ করে দিলাম। এখন কি আমার ওই যে এতক্ষণ যা বানাইলাম সবগুলোকে আপনার একটা ইমেজে সে আমাকে কনভার্ট করে দিছে। এখন এইটাকে হচ্ছে আমরা একটু আবার অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট আমরা একটু কি আমরা এখান থেকে লাইট বাড়াই দিই। ঠিক আছে, চাইলে হচ্ছে এখান থেকে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, আরও কি এটাকে আপনি একটু, আমার কোন লেয়ার সিলেক্ট করা আছে, আমার এই লেয়ার সিলেক্ট করে থাকতে হবে, এইটার ভিতরে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, কন্ট্রাস্ট, হাইলাইট, তাহলে যে আমরা হাইলাইটেড পয়েন্টটা আরও হাইলাইটেড হবে, শ্যাডোগুলো একটু আরও শ্যাডো হবে। এবার ওকে দিয়ে যান। ঠিক আছে, এখন বেশি হয়ে গেছে, আবার এখান থেকে এটা একটু বন্ধ করি। তাহলে হচ্ছে সবগুলো ইমেজকে ধরে আপনি চাইলে একটা ইমেজে আপনার লেয়ার থাকা অবস্থায় কি আপনি একটা ইমেজে কনভার্ট করতে পারবেন। কন্ট্রোল অল্টার শিফট ই, তাহলে হচ্ছে আপনার 4টা বাটন প্রেস করতে হবে। প্রথমে 3টা ধরবেন, এবার লাস্টে ই প্রেস করবেন, তাহলেই কি আপনার এখান থেকে হয়ে যাবে। তাহলে এই হচ্ছে কি আমাদের এই কাজটার প্রসেস। এই কাজটা সহজ আছে, ভেজালও কম। আপনার 3টা ইমেজ, মাত্র 3টা ইমেজ দিয়ে কি আমার একটা হইতেছে, খুবই ভেজাল কম। শুধু এখানে পাত করতে হবে, মানুষটাকে পাত করতে হবে, আর কিছু কি আপনার অন্য কিছু পাত করার প্রয়োজন নাই। আর বাকি সব কি আপনার ইজি আছে। অন্য 2টা যে করলাম সেই 2টার থেকেও আপনার ইজি আছে, সবগুলো ইজি, অত বেশি প্রসেসিং না, সবগুলোর ভিতরেই সহজ আছে। এই যে আছে না সব ইমেজ, যদি আমরা যেটা বানাইলাম সেটা ডিলিট করে দিলে এগুলো থাকবে প্রত্যেকটা লেয়ার ওয়াইজ আকারে আছে তো এটা, আর ওটা ডিলিট করে দিলে আর থাকবে না, লেয়ার থাকবে না, শুধু ইমেজ থাকবে, শুধু ইমেজটা থাকবে, লেয়ার থাকবে না, তখন আর এডিটেবল থাকবে না। এটার আপনাকে কি বলছে, সেভ করতে বলছে আমাদের এই যে এডিটেবল পিএইচডি, একটা হচ্ছে জেপিজি মোডে সেভ হবে, আর একটা হচ্ছে কি আপনার এডিটেবল পিএইচডি হিসেবে সেভ হবে। তাহলে একটা হচ্ছে ফাইল থেকে সেভে কপি, এখান থেকে হচ্ছে আপনার জেপিজি একটা, আর একটা হচ্ছে কি আপনার পিএইচডি, ফাইল থেকে সেভে কপি, এখান থেকে পিএইচডি। তাহলে হচ্ছে 2টা মোডে সেভ করবেন আপনার জব নাম্বার 3 এর ভিতরে, এই যে জব 3 ফোল্ডার অ্যাজ এ জেপিজি অ্যান্ড এডিটেবল পিএইচডি। ঠিক আছে,
কি